এই যে চলে এসেছি বড় মসজিদ, এই প্রথম দেখলাম কাছ থেকে। কত করে জিজ্ঞেস করো? কত করে হালুয়া প্লেট? কত করে? আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নারমান শর্টস ভিডিও। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এটা নতুন একটা ব্লগ নিয়ে, একটা অন্যরকম ব্লগ বানাচ্ছি। থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আশা করি যে ভিডিওটা কী নিয়ে। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, বেরোবো। তো যেতে যেতে তোমাদের সব কিছু শেয়ার করব। এই প্রথমবার যাওয়া হচ্ছে সেখানে। সব আগে তো লোকের মুখে শুনেছি, কিন্তু আজকে নিজে গিয়ে এক্সপিরিয়েন্স করব, তোমাদের সব কিছু শেয়ার করব। ছেলেও রেডি হয়ে গেছে, ওদিকে বর রেডি হচ্ছে, আর ওদিক থেকে যাচ্ছে আমার মা আর ভাইপো, ওরাও বেরোবে, বেরিয়ে গেছে বোধহয় এতক্ষণ। তো চলো সবাই মিলে যাওয়া যাক, আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আর ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের সবাইকে অনুরোধ রইল। উত্তরপাড়া থেকে বাসে করে আমরা পৌঁছালাম দক্ষিণেশ্বর, দিয়ে এখন দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে পৌঁছেছি। এখান থেকে মেট্রো ধরে আমরা প্রথম প্ল্যান করেছি যাব হচ্ছে এসপ্ল্যানেড, তারপর ওখান থেকে জাকারিয়া স্ট্রিট, নাখোদা মসজিদ যাব। এখন আমরা মেট্রোতে উঠে পড়েছি। মেট্রো করে গেলে কষ্টটা একটু কম হবে, কারণ রোজা করে আছি। তো এখন যাচ্ছি এসপ্ল্যানেডে। মেট্রো থেকে নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি নিউ মার্কেটের দিকে। যেদিকেই তাকাচ্ছি সব দিকে পাকিস্তানি চুড়িদার ঝুলছে। বাচ্চা দুটোর এখন খিদে পেয়েছে। সাদা ভাতের হোটেল তো কোথাও খুঁজেই পাওয়া গেল না, তাই বাধ্য হয়ে বিরিয়ানি খাওয়াচ্ছি, কিছু করার নেই। খুঁজে খুঁজে সাদা ভাতের হোটেল আর পাওয়াই গেল না। আমরা এখন আছি ওই নিউ মার্কেটের কাছাকাছি, তারপরে ওই শ্রীরাম মার্কেটের ভেতরে যাব, গিয়ে দেখছি। আমরা এখন আছি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সামনে। এখানে ভাইপো একটু জুতো দেখছে, জুতো কিনবে বলে। একটা জায়গায় অনেকগুলো চুড়িদার ঝুলছিল, একসাথে ঢুকে দেখলাম, কিন্তু চোখে লাগার মতো তেমন কিছু দেখতে পেলাম না, তাই নিলাম না। এই যে আমরা চলে এসেছি জাকারিয়া স্ট্রিট, যেখানে আসবার আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল। নিউ মার্কেট ঘোরা হয়ে গেছে মোটামুটি, ওখানে সেরকম কিছু কেনার ছিল না, টুকটাক কিছু কিনে তারপরে রোজা করে অত মার্কেটে ঘোরাটা অসম্ভব হয়ে যাচ্ছে, তাই বেশি ঘুরিনি রোজা করে। এই বড় মসজিদে গিয়ে ইফতার করবার ইচ্ছা আছে, তো এখন সেখানেই যাই, তারপরে তোমাদেরকে দেখাবো বন্ধুরা। এই যে সাইনবোর্ড করা আছে, এখান থেকেই মোটামুটি জাকারিয়া স্ট্রিটের দোকানগুলো শুরু। তো চলো ভেতরে ঢুকে দেখি কি কি এখানে পাওয়া যায়, খাবার দাবার সব কিছু। এটা হচ্ছে মোহাব্বতি শরবত। কত করে? 30 টাকা। 30 টাকা, ঠিক আছে। এখন তো রোজা করে আছি, রোজা করে ইফতার করে তারপরে। হ্যাঁ, কত করে জিজ্ঞেস করো? কত করে হালুয়া? প্লেট কত করে? হালুয়া কত করে? 260 টাকা। 260। এই লোকে কি বলছিল জানো? ওখানে হালিম বিক্রি হচ্ছে। প্রত্যেকটা দোকানেই দেখা যাচ্ছে যে মাটন কাবাব, চিকেন কাবাব এখানে পুরো ফেমাস। আর তার পাশেই একটা দোকানে দেখতে পেলাম বিশাল বড় আকারের একটা পরোটা, আর তার সাথে ওই লাল রঙের হালুয়াগুলো দিচ্ছে, সেগুলো কেজি দরে দিচ্ছে, যে যেরকম পাবে আর কি নিতে পারবে। এই যে সেই বিখ্যাত দোকান দিল্লি 6, এটা গানির দিকে জাকারিয়া স্ট্রিটে নাকি বিখ্যাত দোকান দিল্লি 6। এখানে সব কিছু চিকেনের সব কিছু সব পাওয়া যায়। হোটেল তাসকিন, এখানে তো লম্বা লাইন পড়ে গেছে সব বসে খাওয়ার, টেবিলও পাতা আছে। এটাও নাম করা দিল্লি 6 আর তাসকিন, দুটো পাশাপাশি। এটা হচ্ছে দই বড়া। দই বড়া এখানে কি সবসময় বিক্রি হয় না রোজা বলে? না, এমন সবসময়, এগুলো
সব টোস্ট পাউরুটি। এই যে চলে এসেছি বড় মসজিদ, এই প্রথম দেখলাম কাছ থেকে, লোকের মুখে শুনেছি। কলকাতার সবচেয়ে বড় মসজিদ। চলো বন্ধুরা ভেতরে ঢুকে দেখা যাক। মসজিদটা তো পুরো দেখা, ওপরে সিঁড়ি দিয়ে উঠবার জায়গা, মেয়েদের জায়গা ওপরে। এখন আমরা ওপরে যাব, ছেলেরা বোধহয় নিচে থাকবে। উপরে উঠে দেখি ছেলে মেয়ে সবাই বসে আছে একসাথে, কিন্তু কোথাও জায়গা পাওয়া যাচ্ছে না, প্রচণ্ড ভিড়, পুরো সব বুকিং হয়ে গেছে। দেখি কোথায় জায়গা পাওয়া যায় বসার জন্য। ছাদের পাশে একটা রুমের মধ্যে তারপরে আমরা একটা জায়গা পেয়েছি। যাই হোক করে সবাই এখানে বসে আছে, পাতা গ্লাস দিয়ে গেছে, এবারে সব একে একে দিয়ে যাবে। একবার করে ওখানকার লোকগুলো আসছে আর একটা করে জিনিস দিয়ে যাচ্ছে সবাইকে। তো একে একে তো দিতে টাইম লাগছে, তো এখন আপাতত অমৃতি আর খেজুর দিয়ে। দেখো বন্ধুরা কত লোক, আমাদের ইফতার করাও হয়ে গেছে, নামাজ পড়াও হয়ে গেছে, লাইট জ্বালিয়ে মসজিদটা আরো সুন্দর দেখাচ্ছে। অনেক লোক তো বন্ধুরা ইফতারের পরিবেশন করতে ঠিক মতো পারেনি, যারা নিচে ছিল তারা ভালো পেয়েছে, আমরা উপরে উঠেছিলাম। যাই হোক নিচে যেটুকুন থাকবে সেটুকুন আমরা পাবোই, সেটুকুনি আলহামদুলিল্লাহ। যাই হোক এত লোকের মাঝখানে সবার সাথে ইফতার করে খুবই ভালো লাগলো। এই প্রথম এত লোকের সাথে একসাথে নামাজ পড়া, ইফতার করা, এটাই আলাদা, মানে বলে বোঝাতে পারবো না। তো দেখো এখনো ঘোরা বাকি আছে, ওপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এটা 3 তলা 4 তলা পুরো মসজিদটা, আর নিচে অজুখানা আছে ওইখানে, তোমাদের সব দেখাবো ঘুরে ঘুরে। এই দিকটা আবার আর একটা ভাগ মসজিদের, মানে এই দিকটা, এখানেও মসজিদে নামাজ পড়ছে সামনে। কি বড় এদিকে রাস্তা, মার্কেট পুরো দেখা যাচ্ছে। ঈদের বাজার বলে কথা, বাবারে কি ভিড়। এখানে ইমাম সাহেব নিজে নামাজ পড়ায়, আর ওপরে গম্বুজটা দেখো বন্ধুরা কি সুন্দর। এইটা বন্ধুরা 3rd ফ্লোর বলতে গেলে, উপরেরটা পুরো অন্ধকার হয়ে গেছে, নামাজ শেষ হয়ে গেছে বলে। তো চলো এবারে নিচের দিকে যাওয়া যাক। দেখো বন্ধুরা জাকারিয়া স্ট্রিটটা এবার রাতের বেলায় কেমন লাগছে। আমরা মসজিদের 3rd ফ্লোরে আছি, পুরো রাস্তাটা পুরো লাইটে লাইট। এইখানেই দেখে মনে হচ্ছে যে না রমজান হচ্ছে, কি মা হলো। দেখো বন্ধুরা কি সুন্দর উঁচু করার জায়গা, মানে মাছ আছে। হ্যাঁ ওইখানে চল দেখি, এখানেও মাছ। দেখো মাছগুলোকে দেখা যাচ্ছে কিনা বন্ধুরা জানি না। অস্কার কি বড় বড় মাছ। চলো বন্ধুরা এবারে আমরা বেরোবো, সব কিছু হয়ে গেছে। খুব ভালো লাগলো, মানে এই প্রথম এসে এত ভালো এক্সপিরিয়েন্স হবে ভাবতে পারিনি। তো এখনই বাড়ি যাবো না, একটু জাকারিয়া স্ট্রিটটা একটু মার্কেটে দেখবো সেরকম কী বিক্রি হচ্ছে না হচ্ছে, কিছু যদি কেনার হয় কিনে তারপর বাড়ি যাবো। এই সেই বিরাট পরোটাটা যেটা হালুয়ার সাথে দিচ্ছিল। তো এই পরোটাটা সবাইকে এই কেটে কেটে
ওজন করে করে দেয়া হচ্ছে। দেখো বন্ধুরা কি সুন্দরভাবে ছিঁড়ে ছিঁড়ে কাটছে। তো এইগুলো কেটে কেটে এই ওজন করে ওই ওই প্যাকেটে দিচ্ছে হালুয়ার সাথে। তো আমার বড় দুটো নিল 2 প্যাকেট বাড়িতে গিয়ে খাবে বলে। এখানে যে দাঁড়িয়ে খাওয়া হবে তার তো মানে উপায় নেই, প্রচণ্ড ভিড় একদম। এখন খাওয়া হচ্ছে মহাব্বতী শরবত। কি খেয়ে কেমন? ভালো? হেভি হেভি। ভালো খেতে ভালো লাগলো। আফগানি কাবাব একটা দোকান থেকে আমরা এই দোকানটা থেকে এই আফগানি কাবাব অর্ডার করলাম, সবাই মিলে একটা প্লেটে নেওয়া হয়েছে। কি আম্মি দেখতে। বন্ধুরা ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আমাদের সব ঘোরা হয়ে গেছে, জাকারিয়া স্ট্রিট থেকে বেরিয়ে পড়েছি। এবারে হাওড়া যাব, বাস ধরবার জন্য দাঁড়িয়ে আছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা টাটা, আল্লাহ হাফেজ। इंशाअल्लाह सारे रोजे रखूंगा रमजान में, नमाज पढ़ के रब को राजी कर लूंगा रमजान